সুপ্রিয় উচ্চ মাধ্যমিক ইতিহাসের ছাত্রছাত্রীরা, যারা 2025-এ মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিকের 10টি প্রশ্ন চাচ্ছ, যেখান থেকে তোমরা 100% কমন পাবে। হ্যাঁ, একদম ঠিক। তোমরা অনেকেই চেয়েছো মাধ্যমিকে যেমন 10টি প্রশ্ন গুরুত্বপূর্ণ দিয়েছি, যার থেকে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাব্যত প্রবল, তেমনি উচ্চ মাধ্যমিকে কিন্তু প্রশ্ন কমন পাওয়া আরো সহজ। কারণ বিভিন্ন গ্রুপ থেকে তোমাদের মোট 5টি প্রশ্ন করতে হয়। তোমরা জানো তোমাদের উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছো, টেস্টে এবং পরীক্ষা দেবে, তোমার ফাইনাল সাজেশন তোমাদের ক্ষেত্রে আমি 10টি প্রশ্ন বলে দেবো যা তোমাদের পরীক্ষায় কমন আসতে বাধ্য। আজকে উচ্চ মাধ্যমিক 2025 যারা পরীক্ষা দিতে চলে, ইতিহাসে নেই কোনো ভয়। ইতিহাসের ভয়ভীতি দূর করার জন্য তোমরা 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে বলে দেবো। আমাদের এখানে 20টির মতো প্রশ্ন আছে, তোমাদের কিন্তু 10টি প্রশ্ন বলে দেবো, যে 10টি প্রশ্ন তোমাদের পরীক্ষা কমন আসবেই। তাই বলবো আজকের এই ভিডিওটা তোমরা একটু স্ক্রিপ্ট না করে পুরোটাকে ঠিক মতো অনুধাবন করার চেষ্টা করো। এবং যারা আমার পরিবারের সদস্য আছো, মোস্ট ওয়েলকাম। এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো, বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না, যাতে তোমাদের পরীক্ষা সংক্রান্ত সবার আগে তোমাদের কাছে তথ্য পৌঁছে যায়। চলো দেরি না করে মূল বিষয়ে আসা যাক। প্রথমেই তোমরা দেখো 8×5=40। ইতিহাসে তোমরা জানো নিশ্চিতভাবে তোমাদের এবছর শেষ সিলেবাস, পাস করতেই হবে, তোমাদের ভালো নাম্বার পেতে হবে। এবং এবছর তোমাদের ইতিহাসে যে বিষয়টা সেটা হচ্ছে এটাই 8 নম্বরে 5টি প্রশ্ন বড় করতে হয়, আর তোমাদের 40 নম্বর ছোট প্রশ্ন থাকে। ছোট প্রশ্ন কমন পাওয়া যায়। আমি অধ্যায় ভিত্তিক আলোচনা করব, শুধু আমার ভিডিওগুলো শেয়ার করতে হবে। তোমাদের জন্যই আমি আছি, যাতে আমার পশ্চিমবঙ্গের কোনো ছাত্রী ইতিহাসে নাম্বার কম না পায়। চলো আজকে দেখিয়ে দিই এই 8 নম্বরে 5টি প্রশ্ন কমন পাওয়ার জন্য কি কি প্রশ্ন করতে হবে। প্রথমে দেখো আমরা এখানে যে প্রশ্নগুলো দিয়েছি তার মধ্যে কোন কোনটি গুরুত্বপূর্ণ, আগে প্রশ্নগুলো বলে দিই। এর মধ্যে কিন্তু এই যে 21টি প্রশ্ন আছে, 11, 21, এই 21টি প্রশ্ন তোমাদের মধ্যে কোন কোন কি কি আছে, আর এর মধ্যে কোন 10টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর বাইরে তো প্রশ্ন আসবেই না, এই 21টার বাইরে, এটা রিস্ক বিহীন আর কি। আবার এর মধ্যে তো 10টা প্রশ্ন বলে দেবো। আগে 21টা প্রশ্ন কি কি আছে দেখে নিই আমরা। প্রথমে আছে জাদুঘর বলতে কি বোঝো, অতীত ইতিহাসে জাদুঘরের ভূমিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাব আলোচনা করো। তৃতীয় প্রশ্ন আছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন তত্ত্ব আলোচনা করো। 4 নম্বর আছে সাম্রাজ্যবাদ কি, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ কি। 5 নম্বর আছে অবশিল্পায়ন বলতে কি বোঝো এবং ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ আলোচনা করো। 6 নম্বর আছে চীনের 4th মে আন্দোলনের কারণ এবং প্রভাব। 7 নম্বর আছে চীনের উপর আরোপিত অসম চুক্তি কি, বিভিন্ন অসম চুক্তিগুলির পরিচয় দাও। 8 নম্বর আছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পটভূমি এবং গুরুত্ব। 9 নম্বর আছে 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট, শর্ত এবং গুরুত্ব। 10 নম্বরে আছে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের বিবরণ। 11 নম্বরে আছে স্বাধীন ভারতের 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব লেখো। এর মধ্যে তোমাদের আমি 6টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি, রাখো, স্টার দিয়ে রাখো এদের মধ্যে। 1 নম্বরে এই যে জাদুঘর বলতে কি বোঝো, এই জাদুঘর বলতে কি বোঝো এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, কারণ জাদুঘর বলতে কি বোঝো এবং অতীত ইতিহাসে জাদুঘরের ভূমিকা, এটা আসার সম্ভাব্য ভীষণ ভাবে। তারপরে চলে এসো 3 নম্বরে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, স্টার দিলাম, যে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন তত্ত্ব আলোচনা করে, এটাও স্টার দিয়ে রাখো। তারপরে চলে এসো তোমাদের এইটা তো আসবার এসেই গেছে হয়তো এই প্রশ্নটি, অবশিল্পায়ন বলতে কি বোঝো, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ, এটা তোমরা ভালো করে করবে, এটা 3 নম্বর স্টার দিলাম। তারপরে 4 নম্বর দেখো এইটা, দেখো স্টার দিয়ে রাখো, যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পটভূমি ও গুরুত্ব, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ, 4 নম্বর। আবার 5-এ দেখো এখানে আসছি তোমাদের কি না 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও গুরুত্ব। এই 11টার মধ্যে এই 5টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। এই 5টি প্রশ্ন তোমাদের আরেকবার কাছের থেকে দেখিয়ে দিচ্ছি, এই এই স্টার দিয়েছি, এগুলো তোমরা ভালো করে করো। 1 নম্বর দেখো জাদুঘর বলতে কি বোঝো, অতীত ইতিহাসে জাদুঘরের ভূমিকা, এটি সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর 3 নম্বর দেখো দিয়েছি উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন তত্ত্ব আলোচনা করো। তারপরে 5-এ দেখো যে প্রশ্নটি আছে অবশিল্পায়ন বলতে কি বোঝো, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও সমালোচনা। এবং 8 নম্বরে যেটি আছে জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের পটভূমি,
এই প্রশ্ন এবং লাস্টে যে 10 নম্বর দেখো দেওয়া আছে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও গুরুত্ব। এই 5টি প্রশ্ন গুরুত্বপূর্ণ। আর এধার সেট থেকে দেখে নাও, তোমাদের দুটো সেট থাকে এখানে, বাকি বিষয়গুলো একটু দেখে নাও। আর এধারে সেটের মধ্যে দেখো 5টি দেখিয়ে দেবো, ওই ধারে 5টি দেখিয়েছি, এই ধারে তোমাদের যে 11টি প্রশ্ন আছে তার মধ্যে 5টি দেখাবো। প্রশ্নগুলো দেখিয়ে দিই কি কি আছে আমার সেটের মধ্যে। 12 আছে সার্কের প্রেক্ষাপট এবং উদ্দেশ্য। 13 আছে চিরস্থায়ী বন্দোবস্তের শর্ত এবং অর্থনীতির প্রভাব। 14 নম্বর আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সংস্কারের বিবরণ। 15 নম্বর আছে আলিগড় আন্দোলনের বিবরণ। 17 আছে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য প্রভাব। 17 আছে রাওলাট আইনের উদ্দেশ্য, গান্ধীজি কেন বিরোধিতা করেছিল। 18 আছে নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য। আর 19 আছে ক্রিপস মিশনের উদ্দেশ্য, ভারতীয়রা কেন প্রত্যাখ্যান করেছিল। 20 আছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে ভূমি রাজস্ব নীতি। 21 আছে ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য কি, এই বাণিজ্যে কেন অবসান ঘটেছিল। এই 11টি প্রশ্ন মধ্যে কোন 5টি প্রশ্ন গুরুত্বপূর্ণ দেখো স্টার দিচ্ছি। প্রথমে তোমাদের উপরে আছে সার্ক, এই সার্ক প্রতিষ্ঠার উদ্দেশ্য ও গুরুত্ব, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো নৌবিদ্রোহ, এটা তোমাদের কাছে খুব গুরুত্ব, রাওলাট আইন এবং নৌবিদ্রোহ এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। এইদিকে তোমাদের ক্রিপস মিশন, এটা গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। আর এদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটি গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। রেলপথ, এইটি গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা কাছের থেকে একবার দেখিয়ে দিই এই ধারে যে প্রশ্নগুলি আছে কি কি গুরুত্বপূর্ণ। সার্কের প্রেক্ষাপট ও উদ্দেশ্য ইম্পর্টেন্ট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সংস্কার, তারপরে রেলপথ প্রবর্তন উদ্দেশ্য প্রভাব, রাওলাট আইনের উদ্দেশ্য এবং গান্ধীজি কেন বিরোধিতা করেছিল, এবং 18 নম্বর নৌবিদ্রোহের কারণ তাৎপর্য, এবং 11 ক্রিপস মিশনের প্রস্তাব। তাই তোমরা যদি সামগ্রিকভাবে এই প্রশ্নগুলো করে রাখো তাহলে কোনো রিস্ক থাকছে না। আর এর মধ্যে বাছাই করা এখান থেকে 5টি প্রশ্ন স্টার দিয়েছি এবং এখান থেকে বাছাই করে 5টি স্টার দিয়েছি, এগুলো তোমরা অবশ্যই ভালো করে করো, এর মধ্যে পরীক্ষার প্রশ্ন কমন আসার সম্ভাব্য বেশি। এবার দেখো আমার যে কোনো তোমাদের মতামত লিখতে হলে নোট সাজেশন গাইড পাওয়ার জন্য তোমাদের এখানে যেতে হবে। তুমি ইউটিউবের প্ল্যাটফর্মে অবশ্যই তুমি কমেন্ট করতে পারো, কিন্তু তোমাকে যেতে হবে এখানে t.me/bagish education, এখানে ডেসক্রিপশন বক্স দেওয়া আছে, ক্লিক করলে তুমি কিন্তু ঢুকে যাবে। এটা সম্পূর্ণ বিনামূল্যে নোট সাজেশন গাইড তোমাদের দেওয়া হয়। আর এই যে এই নাম্বারটি আছে 9434160271, এটা আমরা পেড কোর্স, অনলাইনে কোর্স করে স্টুডেন্টদের, তোমরা এখানে বাড়িতে বসে নোট সাজেশন গাইড পেতে পারো খুব স্বল্প মূল্যে, আর সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের এই টেলিগ্রাম চ্যানেল থাকছে। যাই হোক, আজকে তোমাদের এই বিষয়টি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং তোমাদের অবশ্যই বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে সদস্য হয়ে যাও। যত প্রিয় বন্ধু ও বান্ধবী আছে তাদের এখানে ঢোকাও, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা নোট সাজেশন গাইড এখান থেকে পাবে এবং অবজেক্টিভ প্রশ্নের উত্তর তোমরা পাবে। কারণ ইউটিউবে নোটস সাজেশন দেওয়া সম্ভব নয়, কারণ পাবলিক থ্রু থেকে একটু টেলিগ্রাম চ্যানেল বা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কিন্তু নোট সাজেশন গাইড দিয়ে থাকি, যেখানে তোমাদের 100% মার্কস পাওয়ার সম্ভাবনা, 100% কমন পাওয়ার সম্ভাবনা, অবজেক্টিভ প্রশ্ন সহ অবশ্যই নিশ্চিত থাকছে। তো বেশি বেশি শেয়ার করো। আর তোমাদের আর কি ডিমান্ড, তোমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে এসো, সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের জন্য থাকছে, পুরোপুরি সাহায্য করতে প্রস্তুত। আপ টু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন পরে সঙ্গে আছি, এবং তোমাদের যে কোনো প্রয়োজনীয় আপডেট পেতে হলে অবশ্যই বলবো বাগিশ স্যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো। সমগ্র বন্ধু বান্ধবীদের মধ্যে যত ঝড় তুলবে ততই তোমাদের কিন্তু ইতিহাসের সমস্ত তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থেকো।